আজকে আমরা কথা বলবো ব্রাজিল টিমের যে সমস্যা। ব্রাজিল ফুটবল এত পিছিয়ে আছে কেন? একসময়ের ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে তাদের আশানুরূপ পারফরম্যান্স দিতে পারতেছে না। তার প্রধান কারণ কি? ২০০২ সালের পর থেকে ব্রাজিল বিগত ২৪ সাল ধরে ট্রফিলেস। এর মধ্যে তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৪ সালে সেমিফাইনাল খেলা। অনেকবার তারা গ্রুপ পর্বে বাদ গিয়েছে, কোয়ার্টার ফাইনালে বাদ গিয়েছে, নকআউট স্টেজে বাদ দিয়েছে। কিন্তু তাদের যে মূল সমস্যাটা সেটা কোথায়? যেখানে আর্জেন্টিনা লাস্ট ৪টা ওয়ার্ল্ড কাপে ৩টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো। একটাতে গ্রুপ স্টেজে বাদ গিয়েছে, বাট বাকি ৩টাতে তারা ফাইনাল খেললো। তো ২০১৪ সালে ফাইনাল, ২০২২ সালে চ্যাম্পিয়ন, ২৬ সালে তারা আবার ফাইনালিস্ট। এখন ২টাই ল্যাটিন আমেরিকার টিম। তাদের ফুটবলের খেলার ধরন প্রায় সেমই। ল্যাটিন টিম ২টা দেশেরই অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। সবসময় পাইপলাইনে ট্যালেন্টেড প্লেয়ার থাকে। কিন্তু তারা আশানুরূপ পারফর্ম করতে পারতেছে না। সেটার কারণ কি? সেটা একটু জানা দরকার আমার মনে হয় সবারই। তো প্রথম কথা হচ্ছে যে আসলে তারা তাদের পাইপলাইনে ট্যালেন্টেড প্লেয়ার আছে। আমরা দেখছি যে এনরিকের মতো ট্যালেন্টেড প্লেয়ার, নেইমারের মতো প্লেয়ার। কিন্তু এইটা আসলে এটা এনাফ না তাদের ফুটবলটাকে ওয়ান ম্যান শো দিয়ে বা আপনার একটা টিম গেম দিয়ে ট্যালেন্টেড প্লেয়াররা যারা একসাথে টিম হয়ে খেলবে এরকম একটা পারফরমেন্স দিয়ে তাদের ব্রাজিল টিমকে ফাইনালে তোলা, এইটা আসলে এনাফ আমরা দেখতেছি যে এটা এনাফ হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার ওই লেভেলের, ওই মানের যে গ্রেটেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট যেমন রোনালদিনহো, রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও, এরকম গ্রেট প্লেয়ার আমরা খুব একটা পাইনি, যেটা দেখতেছি যে ব্রাজিল টিমের মধ্যে ওই উঠে আসেনি। সেটা তাদের ইনফ্রাস্ট্রাকচার সমস্যা হতে পারে, আবার এটাও হতে পারে যে ইউরোপের যে ক্লাবগুলা তাদেরকে পরিণত হওয়ার আগেই তাদের যে ফুটবল যে খেলার ধাঁচটা ল্যাটিনের যৌগবর্ণিত যেটা আমরা বলি, ওইটা থেকে তারা দূরে সরে যাচ্ছে। তার কারণ অন্যতম কারণ হতে পারে যে ইউরোপের ক্লাবগুলো খুব অল্প বয়সেই ওদেরকে তাদের ক্লাবে নিয়ে নিচ্ছে, যেটা খেলার প্যাটার্ন যেখানে কনফ্লিক্ট করে বা যেটা ব্রাজিল নর্মাল ফুটবল খেলা যৌগবর্ণিত ওইরকম স্টাইল আসলে ইউরোপিয়ান ফুটবলগুলো খেলা হয় না, ওখানে একটু ফাস্ট ফুটবল খেলা হয়। তো এইটা একটা মেইন একটা অন্যতম একটা কারণ হইতে পারে। ট্যালেন্টেড প্লেয়ারের অভাব হইতে পারে। হ্যাঁ, নেইমারকে আমরা পেয়েছি যেটা দেখলাম। কিন্তু নেইমার অনেক বছর শান্তশি খেলেছে। তারপরে সে পরিণত হয়ে সে পিএসজিতে চলে গেছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে নেইমারের মতো একটা প্লেয়ার, এরকম প্লেয়ার খুব কমই। আর নেইমার তো স্বাভাবিক খেলায় খেলতে পারেনি। নেইমার ইনজুরি প্রবলেম ছিল। তাকে সেভাবে প্রজেক্ট বেসড আপনার তার পিছনে সেভাবে ইনভেস্ট করা হয়নি। পুরো একটা দলকে তার জন্য বিল্ড আপ করা হয়নি। এইটা একটা বড় সমস্যা ছিল। নেইমারের মতো প্লেয়ার খুবই ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু সে তার আপ টু দ্য মার্ক পর্যন্ত পারফর্ম করতে পারেনি। যেটা আমরা অন্যদিকে দেখেছি যে মেসি পেরেছে আর্জেন্টিনায় ওয়ান ম্যান শো দিয়ে ১৪ ফাইনালে খেললো, ২২ চ্যাম্পিয়ন এবং এবারও ফাইনাল খেলতেছে। সো এই একটা মেজর একটা প্রবলেম আমরা দেখতেছি যে ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ারদের যে নার্চার করা, তাদেরকে টিমের জন্য বিল্ড আপ করা, এটা একটা মিসিং। তো প্রজেক্ট বেসড যে প্লেয়ার খেলাগুলো হয় বর্তমানে আমরা দেখতেছি যে আর্জেন্টিনায় যে সমগ্র দল মেসির জন্য খেলতেছে, একটা টিম স্পিরিট আছে, বন্ডিং আছে তাদের। এই জিনিসটা ব্রাজিলের মধ্যে আমি খুবই মিসিং। যেমন এইবারের ব্রাজিল টিম চাইলেই তারা নেইমারের জন্য খেলতে পারতো, যে হ্যাঁ নেইমার আমাদের সেরা প্লেয়ার, আমরা তার জন্য খেলবো, তাকে ওয়ার্ল্ড কাপ জিতানোর জন্য খেলবো, আলটিমেটলি টিমের জন্যই খেলবো। যেটা আর্জেন্টিনার যে টিমে আমরা দেখেছি মেসির জন্য সবাই খেলতেছে, সবাই ডেডিকেটেড মেসির জন্য, তারা জীবন দিয়ে দিবে এরকম একটা অবস্থা দেশের জন্য, মেসির জন্য। তো এরকম একটা ডেডিকেশন বা একটা প্লেয়ারকে আইডলাইজ করে তাকে ওয়ার্ল্ড কাপ জিতানো, এটা আমরা ক্রিকেটেও দেখেছিলাম যে ২০১১ সালে যখন সচিন টেন্ডুলকারের জন্য তার প্লেয়াররা খেললো, সবাই মিলে একটাই কথা ছিল যে সচিন টেন্ডুলকার ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আমরা তাকে ওয়ার্ল্ড কাপ উপহার দিব। অনেকটা ব্রাজিলিয়ান প্লেয়াররা এটা চাইলেই তাদের নেইমার বেস্ট একটা প্রজেক্টটা করতে পারতো, যেখানে নেইমারকে ফোকাসে রেখে বাকি টিম বিল্ড আপ করানো, সাজানো, সব কিছু তাকে কেন্দ্রিক করা, এটা তারা চাইলেই করতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে আহ, এটা তারা করতে পারেনি। প্রথম একটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আবেগ, যে ডেডিকেশন, যে একটা প্লেয়ারের যে একটা তার টিমের প্রতি যে ডেডিকেশন থাকে, যে আবেগ থাকে, এইটা সামহাও কোনোভাবে ব্রাজিল টিম মিসিং ছিল। আর তাদের কোচ তাদেরকে ওভাবে মোটিভেট করতে পারেনি পুরো টিমের জন্য খেলা, দেশের জন্য খেলতে, বা একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য তাদেরকে সেরকমভাবে পারফরমেন্স করার জন্য মোটিভেট করতে।
এবং এটা অন্যতম একটা কারণ হতে পারে, যেটা আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম এখন পর্যন্ত যে একটা পরিসংখ্যান দেখা গেছে যে যত দলই ওয়ার্ল্ড কাপ জিতেছে তাদের সবার নিজস্ব কোচ, নিজের দেশের কোচ দিয়েই তারা জিতেছে। কিন্তু বর্তমান যে ব্রাজিল কোচ কার্লোস আনচেলত্তি, সে তো এই ব্রাজিলের না। তো তাকে অন্য দেশ থেকে হায়ার করা হয়েছে। সো এইটা যদি তাদের নিজস্ব কোচ হতো, নিজের দেশের কোচ হতো, যেটা আমরা স্কালনিকে রেখেছি, তারা সে খুবই আবেগপ্রবণ হয়ে যায় ম্যাচ জিতে। ওয়ার্ল্ড কাপ জেতার পর আমরা দেখলাম, বা লাস্ট যে মিশর টিমের সাথে আর্জেন্টিনা হারতে হারতেও জিতে গেল, তারপরে যে স্কালনি সে তার আবেগের জন্য সে কথা বলতে পারতেছিল না। এইরকম একটা আপনার এনভায়রনমেন্ট টিমের একটা আবহ, সেটা আসলে দেশি কোচ হলে মনে হয় প্লেয়াররা সবচেয়ে ভালো মোটিভেটেড হয়। যেটা দেখি যে ব্রাজিলের নিজস্ব দেশি ভালো কোচের খুব অভাব। আমরা ডাগ আউটে তাদের গ্রেট গ্রেট প্লেয়ারদের দেখেছি ব্রাজিলে খেলার সময়। আমরা রোনালদিনোকে দেখেছি, যে রোনালদো নাজারিওকে দেখেছি, রবার্তো কার্লোসকে দেখেছি, কিছু গ্রেট গ্রেট প্লেয়ারে দেখেছি। বাট তারা যদি কোনো ভাবে একটা তাদের দেশে দায়িত্ব নিত, যেটা স্কলনি, পাবলো আইমার আর্জেন্টিনা নিয়েছে, তারা যদি আসলে খেলার পরে, রিটায়ারমেন্টের পরে যদি খেলাটাকে নিয়ে আরও বেশি সিরিয়াস হতো, তাদের যে খেলার যে তাদের যে নলেজ, এটা যদি তারা যদি তাদের ইয়াং প্লেয়ারদেরকে দিতে পারতো, তাহলে আমার মনে হচ্ছে যে তাদের যে মোটিভেট করতে পারতো। কারণ এরা একজন গ্রেটেড প্লেয়ার। তাদের এসব প্লেয়ারদেরকে দেখেই কিন্তু এই বর্তমান যে প্লেয়াররা ব্রাজিলে খেলতেছে, তাদের দেখেই তারা মোটিভেটেড। তারা এরকম, এটা খুবই স্বাভাবিক। নিজের দেশের গ্রেটদের দেখে মানুষ মোটিভেট হবে। সো তারা যদি কোচিং প্যানেলে আসতো, তারা যদি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতো, তারা যদি তাদের টেকনিক্যাল সব কিছু যদি প্লেয়ারদের মধ্যে ওই মোটিভেশন যদি পুশ করে দিতে পারতো, এবং দেশি যদি ভালো কোচ থাকতো তাদের, তাহলে আমার মনে হয় যে টোটাল একটা টিম হিসেবে তারা ব্রাজিল টিম খেলতে পারতো। আর এখানে আরেকটা জিনিস ব্যাপারটা মনে হচ্ছে যে আপনার ডেডিকেশন একটা বড় একটা ব্যাপার থাকে। যে আমি ব্রাজিল টিমের একজন প্লেয়ার, আমি আমার দেশকে জিতাবো, ওয়ার্ল্ড কাপ জিতাবো। এটা একটা ডাই হার্ড একটা সিচুয়েশন, বা খুব জেদ থাকতে হয় মনের মধ্যে, যেটা আমরা আসলে ব্রাজিল টিমে দেখলাম না খুব একটা। কারণ হারার পরে নেইমার খুবই আপসেট ছিল, কান্নাকাটি করতেছিল। তো এটা একটা সমস্ত অন্যান্য প্লেয়াররা তাদেরকে, হ্যাঁ, তারা আপসেট ছিল ঠিক আছে, কিন্তু আরও ভিতর থেকে যে একটা ফিল করা, ওইটা মনে হয়নি তারা। কারণ হচ্ছে খেলার পরেই তারা কেউ কেউ গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে গেছে, ট্যুরে চলে ভ্যাকেশনে চলে গেছে। নেইমার আপনার জুয়া খেলতে চলে গেছে ক্যাসিনোতে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে ওদের ওভারঅল একটা জিনিস মন থেকে চাওয়া, যেটা ডেডিকেশন, এই জিনিসটার অভাব আছে। সামগ্রিকভাবে বলতে গেলে আসলে, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, তারপরেও এটা খারাপ লাগে যে আমরা চাই যে ব্রাজিল আর্জেন্টিনা খুব ভালো একটা ফাইট হোক, দুইটা দলই। কারণ এবার যে আর্জেন্টিনা যদি হেরে যায় তো আগেই, তাহলে আমি অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করতাম, চাইতাম যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতুক। ব্রাজিলের আমার রোনালদিনোকে খুব ভালো লাগতো একসময় তার খেলা দেখতাম, বার্সেলোনা যখন খেলতো। নেইমারকে খুব ভালো লাগে। তো তো এখন এটা আমাদের জন্য আসলে দেখতে ভালো লাগে না যে ব্রাজিল টিম আসলে ভালো করতে পারতেছে না, আপ টু দ্য মার্ক পড়াশোনা করতে পারতেছে না।